গুড মর্নিং, শুভ সকাল। নতুন ব্লগে তোমাদের স্বাগত। গাছে জল দিচ্ছি। আর পুকুরে জল না দিলে না গ্রীষ্মকালে হয় না। প্রচুর গাছ, এইদিকে সব গাছ। বিছানা টানটা না। কি ধরে বেরোচ্ছে। ব্রেকফাস্টে আজকে দই, কলা আর খই। ভালোই লাগে খেতে। গরমকালে খেয়ে দেখবে তোমরা। সকালে ব্রেকফাস্ট তৈরি করার টাইম নেই, খুব কম। চলুন, হ্যাঁ, ভালো লাগে। রান্না বান্না চলছে, খাবার ভাজা হচ্ছে। করার ইচ্ছা আছে, ডিম করবো আজকে। এখানে মশলা রেডি করে রেখে দিয়েছি। আলু দিয়ে ডিমের ছোলা হয়েছে, আলু কেটে রেখে দিয়েছি। দেখি এরপর কী করি না করি সবই শেয়ার করবো। ভাজা করছে, লাল লাল করে দিকটা দিয়ে আনলাম। সবাই জানো, তবুও একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেটা করি সবই শেয়ার করি। ঠিক আছে, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিলাম আলু, চন্দ্রমুখী আলু, এই জন্য দিয়ে দেবো হলুদ, চন্দ্রমুখী আলু বলে আলুর খোসা ছাড়ানো। কীভাবে আলুর খোসা ছাড়ালে আলুটা বেশি সিদ্ধ হয়ে যায়, মানে ঘেটে যাবে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে পেস্ট করেছি। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে খেতেও তত ভালো হবে। দেখো আমার কষানোটা প্রায় কমপ্লিট। পুরো গোল বাড়ির কষা মাংসের মতন চালচে কালার এসছে। বলো, ডিমের ঝোলে বড়ো বড়ো আলু হলে তবেই তো ভালো লাগে। চন্দ্রমুখী আলু তো, এই জন্য বড়ো বড়ো করে দিয়েছি। ডিমের ঝোল টক 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 করে ফুটছে।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর পুরোটাই শেয়ার করেছি। মাঝে মাঝে একটু একটু করে নিই, দিনের জন্য তো জানো সবাই। চন্দ্রমুখী আলু দিয়ে বড়ো বড়ো, এরকম ডিমের ডালনা হলে মাছের থেকে ভালো খাবো। মাছ আছে ফ্রিজে, তাও করলাম না, ভালো লাগে না রোজ মাছ। চলুন আপনাদেরকে আজকে লাঞ্চের মেনুটা শেয়ার করি। গরম গরম সব কিছু। চলুন শেয়ার করি। এখানে আছে গরমা গরম ভাত, এখানে আছে গন্ধরাজ লেবু, এইখানে আছে ঢেঁড়স ভাজি, এখানে আছে পটল চিংড়ি দিয়ে রসা, আর এখানে আছে মুগের ডাল টমেটো লাউ দিয়ে, এই লাউ না টমেটো দিয়ে, আর এখানে আছে ডিমের ডালনা, দামসা আলু দিয়ে ডিমের ডালনা, কার কার ফেভারিট। আর আছে একটা গন্ধরাজ লেবু বললাম। ও আর একটা জিনিস শেয়ার করা হয়, আর আছে টক দই। টক দইটা রেগুলার। তো চলুন খেয়ে নিই। আজকে লাঞ্চের মেনুটা আপনাদেরকে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার লাঞ্চের মেনুটা অবশ্যই লাইক করে জানাবেন, লাইক কমেন্ট। খিদে পেয়ে গেছে, গরম গরম খাবার। তোমরাও কি লাঞ্চের মেনু করেছো অবশ্যই জানাবে কমেন্ট করে, কেমন? খেতে খেতে গল্প করি। লেবুটা আমার ডেলি লাগে। কচি কচি ঢেঁড়স ভাজা, খুব ভালো লাগছে। গরমকালের খাদ্য, লেবু দিয়ে ডাল, আম ডালের পর আম ডাল খাবো। নীল ষষ্ঠী না করে আম খাই না, তোমরাও কি তাই? নীল ষষ্ঠী না করে আম খাও? যদি নীল ষষ্ঠী করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারা কারা নীল ষষ্ঠীর আগে আম খাও তারাও জানাও। আর যারা নীল ষষ্ঠী না করে আম খাচ্ছ, নীল ষষ্ঠীর আমি শুনেছি নীল ষষ্ঠী যারা করে তারা আম খায় না নীল ষষ্ঠী না দিয়ে। গরম, সব কিছু গরম, এখনই রান্না করলাম। টক দই তো রেগুলার লাগে খাবার পরে। চাটনি যেদিন করি সেদিন আর টক দই খাই না, চাটনিটা কম করা হয়।
পটল চিংড়ি, বড় বড় চিংড়ি দিয়ে আলু পটলের রসা। এতটা খেতে পারবো না। কচি কচি পটল, কচি কচি ঢেঁড়স, কার কার ভালো লাগে পটল চিংড়ি। চলো খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে। পটলগুলো একদম কচি, দারুণ হয়েছে। তাকে একটু লেবু দিয়ে দেখি কেমন লাগে। চিংড়ির খোসা ছাড়বে না, ছাড়ালে কি শক্ত হয়ে যাবে। চিংড়ির খোসা না ছাড়িয়ে রান্না করবে বড় চিংড়িগুলো, তাহলে কি চিংড়িটা সফট থাকে, শক্ত হয়ে যাবে না। ছোট চিংড়িগুলো ছাড়িয়ে রান্না করবে। চিংড়ি মাছটা খুব টেস্ট। এবার খাবো ডিমের ডালনা, ধামসা আলু দিয়ে ডিমের ডালনা, চন্দ্রমুখী আলু। কালারটা দেখো কি সুন্দর এসছে, পুরো একদম গোলবাড়ির মতন, গোলবাড়ির কষা মাংসের মতো কালার এসছে, কালচে কালার। খেয়ে একটু মাছের থেকে ডিমটাই ভালো লাগে। তোমাদের কার কার মাছের থেকে ডিম ফেভারিট কমেন্ট করে জানাও। দুর্দান্ত হয়েছে। কোথায় মাছ, ডিম দিয়েই খাওয়া যাবে। চলুন হ্যাঁ খেয়ে নিই। তোমরাও সবাই খেয়ে নাও। তো গাইস চলো তোমাদেরকে ফল দেখিয়ে দিই। ফল আনতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, টুকটাক কয়েকটা জিনিস ছিল না, আর ফলও ছিল না একদম। কী কী ফল আনলাম চলো তোমাদের দেখিয়ে দিই। কলাটা তো লাগে, এই যে কাঁঠালি কলা, কলাগুলো বেশ ভালো। লেবুর প্রচুর দাম এখন, কমলা লেবু পাওয়া যাচ্ছে না, না এখন 20 টাকা করে পিস কমলা লেবু। কিন্তু লেবুটা আমার প্রিয়, লেবুটা আমি খাই, ভালো লাগে আমার লেবুটা। আপেল আনতে গেছিলাম, বাবা আপেলের যা দাম বলছে পালিয়েছি দাম শুনে, 250 টাকা করে কেজি।
আর এখানে আছে এই যে বড়ো বড়ো গোটা গোটা আঙুর, এগুলো ফলের বাজার। ফ্রিজে ঢোকাবো, কতগুলো পড়ে গেছে। আর কয়েকটা সংসারের বিস্কিট, চা, এগুলো আর কি দেখাবো এগুলো। আর ভিডিওটা এখানেই এই পর্যন্ত থাক। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, লাইক করো, আর বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ। নিজের প্রতি খেয়াল রেখো, হাসি মুখে থেকো, বাই।